সিরাজগঞ্জের মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে। ৬ মাসে প্রাণ গেছে ৩৬ জনের, এর মধ্যে সেপ্টেম্বরে নিহত হন ১৩ জন। গতির প্রতিযোগিতা, অবাধে থ্রি হুইলার চলাচল সহ নানা কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন স্থানীয় মানুষ। এগুলো কমানোর জন্য নানা তৎপরতার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত হন ৬ জন। দুই পরিবারের ৪ ভাই সহ নিহতরা সবাই অটোরিকশা যাত্রী। সেপ্টেম্বরে আরও ২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ৭ জনের। স্থানীয়রা বলছেন, মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করে বাস, ট্রাক সহ অন্যান্য যান। এছাড়া নিষিদ্ধ হলেও অবাধে থ্রি হুইলার চলে এ সড়কে। আইন ভাঙার প্রবণতা, অতিরিক্ত গতিসহ নানা কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দূরপাল্লার যে বড় বড় গাড়িগুলো আছে, এদের গতিবেগটা বেশি বা ওভারটেক বেশি। ব্রেক করবে পারে না, ব্রেক মিস করে, এই কারণে গাড়ি হচ্ছে বাম পাশে গাড়ি থাকে, ডান পাশে গাড়ি থাকে, এই জন্য জোরে এসে গাড়ি ধাক্কা দেয়। রাস্তাঘাট এই সামান্য ভাঙ্গা আছে জায়গায় জায়গায়, আর এর মধ্যে ভ্যান, রিক্সা, অটো, সিএনজি এগুলা প্রতিটা মোড় তো দখল করে নিয়েছে। মহাসড়কে থ্রি হুইলার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর দাবি হাইওয়ে পুলিশের। কর্মকর্তারা বলছেন, গতির প্রতিযোগিতার কারণে বাড়ছে দুর্ঘটনা। সাইড রোড থাকা সত্ত্বেও তারা মহাসড়ক কেন্দ্রে একটু দ্রুত যেতে পারে, এই করে। কিন্তু আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি, কিন্তু বর্তমান সিচুয়েশনে আসলে আমরা একটু ওই ব্যাপারে আমাদের এখনো নির্দেশনা আসেনি। দুর্ঘটনা কমাতে চালকদের সচেতন করার কাজ চলছে, দাবি সড়ক ও জনপথ কর্মকর্তাদের। আইন শৃঙ্খলা বাহিনী, আমরা যারা সড়ক নির্মাণ করি এবং যারা আমরা সড়ক ব্যবহার করি, এই তিনটা গ্রুপ যদি আমরা একসাথে কাজ করতে পারি, আমরা দ্রুতই এই সড়ক দুর্ঘটনাটাকে কমিয়ে আনতে পারি। গত ৬ মাসে সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬ জন, আহত হয়েছেন শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।